বছর ঘুরে আসলে আবারও চলে এসেছে পহেলা বৈশাখ। আর একেক জায়গায় আসলে পহেলা বৈশাখ একেক রকমভাবে আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে এক্সাক্টলি এই টাইমটাতেই করা হয়। আর দেশের বাইরে আসলে যে যার মতো সুইটেবল একটা টাইমে আসলে পহেলা বৈশাখটা উদযাপন করে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমরাও ওরকম করা হয়েছে। আর হচ্ছে গিয়ে সব ক্রেডিট যাচ্ছে আসলে জনি ভাই এবং তানিয়া আপুর জন্য। কারণ হচ্ছে গিয়ে উনারা ট্রাই করেছে আমাদের কাছের মানুষ যারা আছেন তারা একসাথে মিলে আমরা দেশের বাইরে পয়লা বৈশাখটা উদযাপন করব। তাই আরকি তার বাসায় আয়োজন করা হয়েছিল অনেক সুন্দর একটা পহেলা বৈশাখের আয়োজন। আর মেনুতে দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি অনেক জিনিস ছিল। সেটা পান্তা ভাত হতে শুরু করে ইলিশ, মিষ্টি, পান, দেন নানা রকমের ভর্তা, মানে তারপরে যে হচ্ছে গিয়ে আরো অনেক কিছু যেগুলো আসলে কি সবগুলোর নাম বলে শেষ হবে না। দেখতেই পাচ্ছেন টেবিলটা পুরোই ভরে গিয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে হব, এটা আসলে দেশের বাইরে টাইম মিলে অনেকের মিলে না এভাবে আরকি। তো যাই হোক ১টা ২টা অকেশনে আসলে সবার সাথে দেখা হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আরেকটা মজার ব্যাপার ছিল সবগুলো কিন্তু হোমমেড ফুড ছিল। কোনটাই বাইরের ছিল না। এখানে মিষ্টি, দই এগুলো হচ্ছে গিয়ে আন্টি নিয়ে এসেছিল তমা আপুর আম্মু। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সবকিছু। বাংলাদেশের ঐতিহ্যের অনেক কিছু ছিল এখানে, মুড়ি হতে শুরু করে নিমকি-টিমকি অনেক কিছু ছিল। তো ফাইনালি আমরা আসলে সবাই স্টার্ট করে দিয়েছি। আসলে কি ওরকমভাবে তো আসলে খাওয়া হয় না ভর্তাটা, খুব কম খাওয়া হয়। বাট পহেলা বৈশাখ উপলক্ষে হয়তোবা খাওয়া হচ্ছে আরকি। আর পানি ভাতটা যেটাকে পান্তা ভাত বলে থাকে অনেকেই, ওটা আসলে আমি অনেক বেশি লাইক করি। তো অনেক বেশি খাওয়া হয় না, বাট এই একটা দিনে আসলে খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছেন সবাই আসলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে পহেলা বৈশাখের আমেজটা আসলে বাংলাদেশে অনেক বেশি মজা হয় আমাদের। যখন বাংলাদেশে ছিলাম আসলে অনেক সেলিব্রেট করতাম কিংবা কি। বাট এই দেশে আসার পর আসলে ওরকমভাবে হয়নি কিংবা সময়ের কারণে যাওয়া হয়নি। বাট এই জনি ভাই এবং তানিয়া আপুর জন্য আমরা আসলে একসাথে হতে পেরেছি এবং হচ্ছে গিয়ে একসাথে সবাই মিলে খাচ্ছি। তো ফার্স্টে আমি আসলে কি ভর্তা, ইলিশ মাছ এগুলো দিয়ে, পান্তা ভাত এগুলো দিয়েই আসলে শুরু করেছিলাম। আর টেস্টটা কেমন সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আর হচ্ছে গিয়ে ভর্তা এখানে ছিল শুটকির ভর্তা, তারপর আলুর ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, কাঁচামরিচ ভর্তা ছিল। তারপরে যে হচ্ছে গিয়ে মরিচ খোলা ছিল, আরও অনেক কিছু ছিল। সো ট্রাস্ট মি সবগুলো ভর্তা এত মজা ছিল। আর ভর্তার ক্রেডিটটা আসলে নুসরাত বানীকে দিতে হয়। বানী আপু মেক করেছিল ভর্তাটা। তারপরে এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল, পাঁচমিশালি মাছ ছিল। আমি আসলে কি বলবো কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতেছিলাম না। তো সবগুলো আসলে একটু করে ট্রাই করেছি। আর লাস্টে আসলে আমি ট্রাই করেছিলাম দই। এটা হচ্ছে তমাপুর আম্মুর হাতের বানানো দই ছিল, যেটা কিনা অসম্ভব মজা ছিল এবং উনি অনেক কষ্ট করে মিষ্টিও বানিয়েছিল। বাট মিষ্টিটাও ট্রাই করেছি আমি। ট্রাস্ট মি এত বেশি মজা ছিল আপনি বাইরে থেকে আর কিনে খাবেন না যখন হচ্ছে গিয়ে বাসার এই মিষ্টিটা, দইটা আপনি ট্রাই করবেন। তারপর লাস্টে হচ্ছে গিয়ে এত খাওয়া শেষেও আমরা সন্ধ্যার দিকে ছিল পেঁয়াজু ছিল, মুড়ি ছিল, মুড়ি মাখা, দেন সাথে ছিল চটপটি, তানিয়া আপু স্পেশাল চটপটি ছিল। দেন আপু আবার সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা হচ্ছে বাংলাদেশের রিক্সা, টেম্পু ওগুলো দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে ফুচকা, চটপটি ছিল, দেন হচ্ছে পেঁয়াজু ছিল, বুট ছিল। আর যে যেটা ইচ্ছা সেটাই খেয়েছে আসলে। মানে এত খাওয়ার লোড ছিল ওইদিন বলার বাইরে। আসলে খেয়েই শেষ করা যাচ্ছিল না এমন একটা অবস্থা। আর লাস্টে তো চাটা ছিল। আর চাটা দেখতেই পাচ্ছেন তমা আপু অনেক সুন্দর করে বাঙালি স্টাইলে কিংবা চা দোকানদারের মতো আসলে ঢালতেছিল। সো এখানে আসলে কথা হচ্ছিল কে কার আগে আপলোড দিবে বা কার এডিটিং সুন্দর এগুলো নিয়ে। যাই হোক তমাপু অনেক সুন্দর এডিট করে। আর লাস্ট অফ অল আসলে সবার সাথে একসাথে হতে পেরেছি। সুন্দর একটা মুহূর্ত কাটলো। থ্যাংক ইউ সবাইকে।